নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমার মা হাই করছে। তো দেখো আজকে আমরা রান্না করব একটা যেটা খুব সহজ রান্না এবং একদম অন্যরকম রান্না। তো দেখে নাও আমি কিভাবে করছি রান্নাটা। দেখো এখানে নিয়েছি আমি ডিম। তো আজকে কি রান্না করবো মা? ডিম। বলো ডিম। বলো ডিম। ডিম ডিম। তো টাটা করছে এখন, মা বলবে না। তো আজকে আমরা ডিম রান্না করবো। আমার মায়ের খুব প্রিয়, তাই তো? খেতে ভালোবাসো তুমি ডিম, তাই তো? তুমি খাবে তো? হ্যাঁ খাবে। তো দেখো আজকে আমি ডিম করবো, তার জন্য দেখো এখানে নিয়েছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ নিয়েছি। তো ডিমটা একদম অন্যরকম ভাবে করবো। আর দেখো আছে গোটা জিরে, আর দেখো আছে লবণ, হলুদ। এখানে দেখো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। আর দেখো এখানে নিয়েছি সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। আর এখানে দেখা আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করব, দেখো আমি কি কি নিয়েছি এখানে। এখানে আছে শুকনো লঙ্কা, নিয়েছি রসুন, আছে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ। তো চলো এটা দিয়ে আমি ভাজা মশলা তৈরি করব, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো, এখান থেকে ডিমগুলো নিয়েছি। আমি কিন্তু ডিম সেদ্ধ করে আজকে করবো না, ডিমগুলো আমি ভাজবো, ভেজে রান্না করবো, তাই তো মা? কি রান্না করবো? ডিম। তো ডিম দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো শুকনো কড়াই আগে গোটা মশলাগুলো ভেজে নেবো আমি, দিয়ে এটা গুঁড়ো করে নেবো। এখানে আছে কয়েকটা রসুনের কোয়া, আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দেখো আছে মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। তো চলো এগুলো আমি ভেজে নেবো শুকনো খোলায় আগে, দিয়ে এটা গুঁড়ো করে নেবো আমি। এই মশলাটা কিন্তু ডিমের একটা অন্যরকম স্বাদ তৈরি করবে, একদম অন্যরকম রান্না হবে এটা। দেখো এটা ভাজা হয়ে গেছে, শুকনো কড়াই নেড়ে নিলাম একটুখানি, দিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি ডিমগুলো ভেজে নেবো আগে। দেখো আমি মশলাটা করে নিয়ে ওইখানে আমি একটুখানি অল্প করে তেল দিয়ে দিয়েছি। আর আমি একটা করে আগে ডিমের পোস্ট তৈরি করে নেবো। তো চলো ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। আর চলো ওতে আমি দিয়ে দেবো একটুখানি করে লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো পোস্টটা করে নেবো। ডিমের পোস্টগুলো আমার করা হয়ে গেছে, চারটে করে নিয়েছি, এটাও আমি লাস্ট করে নেবো, তাহলে আমার হয়ে যাবে। দেখো আমি করে নিচ্ছি। দেখো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তো পোস্টগুলো ভাজা হয়ে গেছে। এখানে চলো আমি দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো গোটা জিরে। তো চলো এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো ভালো করে আমি। দেখো এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলো দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো আমি। দেখো এদিকে আমি পেঁয়াজটাকে বেশ বেরেস্তা মতন করে ভেজে নিয়েছি। এখানে চলো আমি দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে আমি কষে দেবো পেঁয়াজের সঙ্গে। আর চলো এতে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চলো দিয়ে দেবো একটু হলুদ। এবার চলো ভালো করে এটা আমি কষে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে এটা ভালো করে নেড়ে নেবো, কারণ এতে রসুন আছে, তো একটুখানি আমাকে এটা কষিয়ে নিতে হয় ভালো করে, নাহলে কাঁচা গন্ধ থাকবে। তাহলে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার চলো আমি দিয়ে দেবো একটুখানি চিনি, চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আমি, ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, এটাকে আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আমি। এটা 5 মিনিট মতন ফুটবে। আমি চলো এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এটা। এবার চলো এগুলো 5 মিনিট মতন ফুটে যাক, তারপর তুমি দেখাচ্ছি এটা কেমন হচ্ছে।
দেখো আমার গ্রেভিটা ভালো করে ফুটে গেছে আর একদম গ্রেভিটা পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার চলো লাস্টে আমি দিয়ে দেবো কসুরি মেথি। তো চলো লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি। দেখো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ডিমের এই রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছি একদম অন্যরকম একটা রেসিপি, আর যেটা একদম অনেক রকম মশলা দিয়ে তৈরি করেছি। তো এটা কিন্তু খেতে দারুণ লাগবে, তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখো। তো ভাতের সঙ্গে দারুণ লাগবে, দারুণ বানাবে এই রেসিপিটা। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানে শেষ করছি। আজকের মতো টাটা বন্ধুরা।